আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আপনাদের এখানে কি শুটিং চলছে? সিনেমার নাকি হলো এখানে নাটকের? এখানে একটা সিনেমা শুটিং চলছে। সিনেমার নাম কি জানা যাবে? আহ, না সিক্রেট থাকবে? সবকিছুই মানে পরবর্তীতে জানানো আচ্ছা, হবে। এটা সো সিক্রেট থাকবে। অবশ্যই এটা এখন আপাতত সিক্রেট আছে। কারণ আমাদের যে সুনামগঞ্জে আসলেন এখানে লোকেশনটা কেমন লাগছে আপনার কাছে? লোকেশন অনেক সুন্দর। ইনফ্যাক্ট আমি এর আগেও এসেছি এখানে শুটিং করার জন্য। নাটকের শুটিং ছিল, বাট এবার সিনেমা শুটিং এসেছি। বেশ ভালো লাগছে। আচ্ছা, লোকেশন এটা সবসময় খুব পছন্দের জায়গা। এখন একটা কথা হচ্ছে আপনাদের এখানে শুটিং হচ্ছে কিন্তু অনেকে ভাই ব্রাদার না বুঝে ক্লিপ গুলো ভাইরাল করছে টিকটকে। এটার নিয়ে কি দর্শককে কিছু বলতে চান? মানে ব্যাপারটা হচ্ছে যে যদি অনুমতি সাপেক্ষে কেউ যদি কোনো একটা কাজ করে সেটা অবশ্যই অ্যাকসেপ্টেবল, বাট অনুমতি ছাড়া কেউ যদি ভিডিও করে সেটাকে যদি তারা পাবলিশ করে এটা কোনোভাবেই কাম্য না। এটা সবার একটু খেয়াল রাখা উচিত, কারণ আমরা আর্টিস্ট, আমরাও বিভিন্ন জায়গাতে যাই, সবাই আমাদের সাথে ইন্টারাকশন করে। আহ, সেটা যদি পজিটিভ ওয়েতে হয় সেটা সবসময় ভালো হয়। এখানে এখানে শুটিং করতে আসছেন আমাদের সুনামগঞ্জে, এখানে আইসা যদি ওনারা সম্মান না পায় বা এই যে এত এত করে টাকা ইনভেস্ট করে সিনেমা নির্মাণ করছে এগুলো যদি ভাইরাল হয়ে যায় তাহলে এটা কেমন লাগে? প্রথমত আপনার স্টার্ট করেছিলেন কি দিয়ে? বলেছেন এখানে সাকিব ভাই আসবেন, মিশা সওদাগর আসবেন। প্রথমত একটা মিথ্যা কথা দিয়ে আপনারা অনেক হাজার হাজার দর্শক আসছে সাকিব খানকে দেখার জন্য। তারপরে আইসা দেখলাম কি হলো, কেউ নাই, তারা শুধু ভক্তরা আইসা সাকিব ভাইকে গালাগালি করছে। এই যে আপনাদের মিথ্যা নিউজের কারণে এই ধরনের একজন বাংলাদেশের টপ লেভেলের মেগাস্টারকে আপনারা অপমানিত করছেন, এটা কি আপনাদের কাম্য? সো ভাই, আমার যারা দর্শক আছেন বা আমার সুনামগঞ্জে যে একটা ফ্যান গ্রুপ আছে তাদেরকে বলতে চাই, প্লিজ আপনারা আমাদের এখানে আসবে, ওনারা অতিথি আমাদের, আমরা আপ্যায়ন করে দিব। আমরা যাতে ওনাদেরকে কোনো অসম্মান করি না এটা দেখবেন। আর এখানে প্রায় 31 তারিখ পর্যন্ত মনে হয় মেবি শুটিং হবে, আপনারা এরকম ডিস্টার্ব করবেন না বা শুটিং গুলা লিক করে ভাইরাল করেন না, এটা আমার অনুরোধ সুনামগঞ্জবাসীর